হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। চলে এলাম তোমাদের সামনে আবারও একটা নিউ ব্লগ নিয়ে। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো দেখো, প্রথমে স্নান করে সোজা রান্নাঘরে চলে এসেছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডাল ধুয়ে রেখেছি, ডাল করব আজকে। তো ভাত তো ফুটেই গেছে, আর এদিকে ডাল ধুয়ে রেখেছি, ডালটাও সিদ্ধ করে নেব। তারপরে আজকে সবজি কী করব, তো দেখো এখানে পেঁয়াজ কলি আর আলু কেটে রেখেছি ছোট ছোট করে, তার সাথে একটা পেঁয়াজও দিয়েছি, গোটা পেঁয়াজ। আলু পোস্ত করব, পেঁয়াজ কলি আর আলু পোস্ত। আর এটা হচ্ছে কালকে ডাটাটা দেখিয়েছিলাম, কালকে আর করা হয়নি। লাউ ডাঁটা দিয়ে আলু বেগুন শিম দিয়ে একটা মাখা মাখা তরকারি করব। তো সবজি দিনে তো সবজি খেতেই হবে, তাই না? সবজি না খেলে তো হবে না, তাই সবজিটা বেশিরভাগটাই হয় আমাদের বাড়িতে। তো দেখো তারপরে করব, এই যে বেগুন পিস পিস করে কেটে রেখেছি। তো আমার মেয়ে বললো আজকে মামা বেগুনি খাবো, তো আমি ভাবলাম যে তাহলে ঠিক আছে, তো বেগুনি করে ফেলি। তাই বেগুনি পিস পিস করে কেটে ধুয়ে সব রেখে দিয়েছি। তো একে একে আমি রান্নাগুলো চাপিয়ে দেবো। তো দেখো কড়া গরম করে প্রথমে ঢালুন, পোস্তটা বেটে নিয়ে ততক্ষণ বাটার আগেই আমি এটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলু আর পেঁয়াজ কলিটা। তো প্রথমে এদিকে ভাজা হোক, ততক্ষণ পোস্তটা বেটে নেব। তো অনেক কাজ থাকে, টুকটাক কাজ সেরে এসে স্নান করার পরেই আমি এদিকে রান্নাটা করি। তো রান্না করতে তো টাইম লাগে, তাই থেকে আসার পরেই রান্নাটা করি। তো দেখো আমি পোস্ত বেটে নিয়ে এসে একটুখানি কড়াইতে ভাজা করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ কলি আর আলুটা, তারপরে নুন হলুদ দেবো, নুন হলুদ দিয়ে পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আর একটু ভালো করে ভাজা ভাজা করবো। তো দেখো নুন হলুদ দিয়ে দিয়েছি, আরও ভাজছি আমি। তারপরে পোস্তটা দেবো, পোস্ত বেটে নিয়েছি। পোস্ত বেটে সামান্য জল দেবো, যেহেতু আলুটা একটু সিদ্ধ হবে। সেই দেখো একটুখানি মাখা মাখা হয়ে গেলে পোস্ত আমার রেডি, পোস্ত নামিয়ে দেবো। তো দেখো পোস্ত রেডি হয়ে গেছে। তো পোস্তের তরকারিটা হয়ে গেছে, আর ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম আগে থেকে প্রেশার কুকারে। তারপরে যদি ছুঁকে নেব, তো ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা ছুঁকে নিয়েছি। তো ডালটাও আমার হয়ে গেছে। আর এই যে বেগুনের জন্য আমি বেসনের ব্যাটারটা মাখিয়ে রেখেছি আগে থেকে। তো কিছুই দিইনি, নুন সামান্য হলুদ দিয়েছি আর দিয়েছি কালো জিরে। আর এদিকে আগে থেকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম করতে।